দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই এমবিটেন কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে আগাম শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমি রয়েছি ঝালকাঠি পৌরসভার 6 নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম সুমন ভাইয়ের বাণিজ্যিক গরু খামারে। আর আমরা একটু হাফিজ ভাইয়ের সাথে কথা বলবো গরুর আয় ব্যয় এবং টুকিটাকি সম্বন্ধে সবকিছু জানার চেষ্টা করবো। তো সুমন ভাই, কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা কামনা। আমরা একটু আজকে জানতে চাবো আপনি কোন খামারে কি করে। তো এই তো বাইক চালাই, বুঝতে তো পাশাপাশি চিন্তা করলাম যে তারপরে একটা গরু কিনলাম। তো এই যদি গেল নিয়ে তারপর দেখলাম যে নামাজ পড়তে তারপর একের পর একের পর এখন আপনার খামারে কয়টা? এখন আছে 9টা গরু। আর বিশেষ শুরু করছিলেন তখন কয়টা? তখন ছিল একটি গরু থেকে শুরু করেছিলেন, এখন মাশাআল্লাহ 9টা গরু হচ্ছে। আরো 3টে বিক্রি করছি, অবশ্য 3টা অলরেডি বিক্রি করেছি। আবার এই যে ষাট গরু আছে বিক্রি করছি আজকে দীর্ঘ 1 মাস কেনা হয়েছে। আবার এই কোরবানির জন্য একটা ষাট গরু আছে, এটাও বিক্রি করবো। তারপর একটা আছে কোরবানির জন্য আর কি, এগুলা কোরবানির জন্য। আর ওই আছে এই মুহূর্তে ষাট গরু কয়টা? এখন আছে বর্তমানে আছে 3টা, মানে এই কোরবানির 4টে আছে। কোরবানির জন্য 4টা এখন উপযোগী রয়েছে, এই কোরবানিতে সেল করবে। এইগুলা কি আপনার মানে গোয়ালে বাচ্চা দিয়েছিল না? এগুলো সব আমার গোয়ালের বাচ্চা, সবগুলা গোয়ালের বাচ্চা এগুলা। এই যে এই গরুটা খামারে, আপনার খামারে তৈরি হয়েছে? হ্যাঁ জি, এটা আমার খামারে তৈরি হয়েছে। এটা আপনার খামারে? জি। এবং এই যে পাশেরটা, ওটা আমার খামারে তৈরি হয়েছে। ওইটা গাবি কেনা, এইটা গাবি? হ্যাঁ ওইটা কেনা। আর তা ওই যে ওইটা ওই পরেরটা সব আমার খামারে। আপনার এই যে গরুগুলা কোন পূজা হয়েছে? ইয়া ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান। জি। আর একটা গরু আছে সিন্ধি, ওই যে মাজারে যে ওই যে মাজারে লাল গরুটা, ওই যে এটা হইতেছে ওই যে চারটা হইতেছে ওই যে পিছে লাল লাল। এই যে এই গরুটা সিন্ধি। জি। ওরা বাচ্চা দিবে তো 6 মাস পরে বাচ্চা দিবে। সিন্ধি গাবি। আর এটা কি আপনার খরিদ করা? না, ওটা আমার ফার্মিং হয়েছিল। এটা আমরা বিক্রি করে লাইছি। এটা এটার মা নেই? না, ওটার মা বিক্রি হয়ে গেছে, শুধু ওইটাই রয়েছে। তো এর ভিতরে কয়টা আপনার মানে ফার্মে তৈরি হয়েছে? আমার ভিতরে ফার্মে তৈরি হয়েছে 3টে বাদ দিয়ে একটা সবই। এইটা বাদে আর ওই যে লাল একটা আছে, তারপর কালোটা, এই 3টা ক্রয় করা, আটটা সব ফার্মে। আটটা সবই আপনার ফার্মে হয়েছে। মাশাআল্লাহ, ফার্ম অনেক সুন্দর। তো আসলে আমাদেরকে একটু বলবেন গরু পালন পদ্ধতি, আসলে গরু কিভাবে লালন পালন করতে হয় এই সম্বন্ধে আমরা একটু জানবো। আমরা প্রথমে একটু জানতে চাবো যে এই যে গরুগুলা এদের কি ধরনের খাবার? এদেরকে অবশ্য 2 টাইম খাবার দেওয়া হয়। 2 টাইমে খাবার দেওয়া হয়। সকাল 8টার সময় দেওয়া হয়। কি ধরনের খাবার? সকাল 8টার দিকে দেওয়া হয় পানি, তারপরে ভুসি, আর দানাদার খাবার। দানাদার পানি এবং ভুসি, দানাদার খাবার। এটা কি একসাথে মিক্স হয়ে পানি খায়, তারপরে শুকনো নাড়া দেয় আলাদা। তারপর ওইটা সকালবেলা। তারপর 10টার দিকে আবার কাঁচা ঘাস দেওয়া হয়। কাঁচা ঘাস? জি। ওইটা আমার চাষ করা আছে ওইখানে 10 কাঠা জমিতে, ওইটা কাটতে ওইটা 10টার দিকে দেওয়া হয়। তারপরে আবার ঠিক 2টা আড়াইটা এর ভিতরে আবার দ্বিতীয় দফা খাবার পায়। 2টা থেকে আড়াইটা। ওই টাইমে কি ধরনের খাবার দেওয়া? ওই একই খাবার। জি। তো প্রতিদিন কয়বার খাবার দিতে হয়? 2 টাইম। শুধু সকাল 8টায় একবার, আর দুপুরে 2টার দিকে একবার, আর একবার ওই যে ঘাস ওইটা দেওয়া হয় যে সন্ধ্যার আগে। সন্ধ্যার দিকে সবুজ ঘাস দিতে ওইটা নিজে চাষ করে দিই আমরা ওই সময় দেখে। হ্যাঁ, ওইটা দেওয়া হয় যে মনে করেন যে পার ডে একটা গরুতে 10 থেকে 12 কেজি, ওটা 20 কেজি আর কি, ওয়েট অনুসারে ওইটার খাবারটা খায়। ওয়েট অনুসারে খাবারটা দিতে হয়। তো এই যে এখন তো পর্যাপ্ত গরম আমাদের দেশে, আমাদের এলাকায় প্রচুর পরিমাণ তাপমাত্রা, এর জন্য আমি কিন্তু আপনার খামারে কোনো ফ্যান দেখতে পাই না।
আসলে এতে কি গরুর কোনো প্রবলেম হয়? না, আমার জায়গা অবশ্য ফ্যান, প্রতিটা গরুই ফ্যান পাওয়ার উপযোগী, কিন্তু আমার এই দক্ষিণ সাইডটা তো খোলা একবারে, এই কারণে সম্পূর্ণ আর কি ন্যাচারাল বাতাসটা ওর ই করতেছে, মানে আমরা এই সাইডটা সম্পূর্ণ খোলার জন্য মানে ন্যাচারাল বাতাসে কভার করতেছে, ব্যবহার করতেছে, এই জন্য ফ্যান লাগতেছে। ফ্যানের প্রয়োজন হয় না। কিন্তু এটা যদি আটকানো থাকতো অবশ্যই ফ্যান দরকার হতো, তা না হলে গরু ঠিক না। তাই মানে এ ধরনের যাদের খোলা খামার রয়েছে তারা ফ্যান ব্যবহার না করলেও কোনো প্রবলেম হয় কোনো না। প্রবলেম নাই। আবার দ্বিতীয় কথা, উপরে দেখেন সম্পূর্ণ জায়গায় ছায়া আছে ফার্মের ভিতরে, কোনো জায়গায় কি উপরেও তো আপনার সূর্যের অনেক- কোনো তাপমাত্রা ফার্মের মানে উপরে ফার্মে তেমন কোনো সূর্যের তাপ না, না, এই কারণে ফেলবে না। এই কারণে সম্পূর্ণ যেটা ঠান্ডা সবসময়ের জন্য। তো আপনার মনে হয় এই দিকটা অনেকটা সেফটি হয়েছে, হ্যাঁ, যেহেতু খামারটা এমন জায়গায় তৈরি করেছেন যে দক্ষিণের হাওয়া প্লাস উপরে আপনার বিভিন্ন রকম গাছ জি, রয়েছে, যার জন্য ছায়াটা করতেছে। তো আমরা একটু জানতে চাবো, সামনেই তো আমাদের কোরবানির ঈদ, তো এবারে আপনি কটা সার sell করতে চাচ্ছেন? এবারে দুইটা দিছি। দুইটা, জি, এই একটা আছে, একটা আছে, এটা এই দুইটাই সেল করতে চাই। এই দুইটা, এই যে একটা, এই যে এটা, এটাই কি আপনার খামারের সবচেয়ে বড়? না, এর চেয়ে বড়টা বিক্রি হয়েছে। এর চেয়ে বড় গুলা বিক্রি হয়ে হ্যাঁ, গেছে, কিরকম প্রাইজে বিক্রি করেছিলেন? ওটা একটা বিক্রি করছি এর আগে, মনে করেন যে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। তো ওটা কতদিনের ছিল? ওটা ছিল 18 মাসে। 18 মাসে 1,60,000 টাকা বিক্রি করেছিলেন। যেটা আমার আনমেরি বাস। ফার্মেরই বাছুর ছিল। আর এই যে যে কালো, যেটা আপনার ফার্মের মধ্যে সবচেয়ে বড়, জি, এটার কতদিন বয়স হয়েছে? এটা 16 মাস হয়েছে। মাত্র 16 মাস। জি, 16 মাসে মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। জি। তো এটা কেমন প্রাইস হতে পারে? এটা 2 মাস তো এখনো আমার হাতে প্রায় টাইম আছে। আরো 2 মাসের মতো, 2 একটু মাস কম নয়, আছে, একটু একটু কম কম আছে। রয়েছে। তো এই যে প্রায় 1.5 মাসের মতো, জি, এই 1.5 মাস পরে এর বয়স আসবে 17 মাস 15 দিনের মতো, এরকম হতে পারে। জি। 18 মাস ছুঁইছে আর কি। এরকম সময় এটাকে যদি সেল করেন কেমন প্রায়? এটা আমি যেভাবে যে টার্গেট নিছি, টার্গেটে যদি বেগবান হতে পারি এবং আগাইতে পারি, 2 প্লাস হবে। 2 লাখ প্লাস। জি, আর আগের যেটা বিক্রি করেছিলেন ওটার চেয়ে কি এটা একটু কোয়ালিটি ভালো? অবশ্যই। একটু কোয়ালিটি ভালো, এবং এটা ফিজিয়ান। জি, এটা যে যেমন ওর চেয়ে যে উচ্চ লম্বা সব দিকে বেশি, কিন্তু ফ্যাট একটু কম, তাও এই যে টাইমটা আছে হয়ে যাবে। জি, তো একটা ফিজিয়ান বাছুর, একটা ফিজিয়ান বাছুর 17 থেকে 18 মাসের ভিতরে পরিপূর্ণতা আসে যে সেল করার মতো, আচ্ছা। জাত করার। জি, যা। তো একটা ভালো ফিজিয়ান বাছুর যদি 18 মাস গ্রোথটা ভালো থাকে, তাহলে 2 লাখ প্লাস হয়। 2 লাখ প্লাস বিক্রি করা সম্ভব। যা। সম্ভব। আর এই যে পাশে যেটি রয়েছে এটাও কি ফিজিয়ান? না, এটা সিন্ধি। এটা সিন্ধি। এই সিন্ধি, এটা কি বলো? যেটা বলো। সিন্ধি। তাহলে এই সিন্ধির প্রাইসটা কেমন হতে পারে? এটা এটা প্রায় 1,30,000 1,30,000 টাকা আসতে পারে, সম্ভবত। বেশি হইতে পারে, 2-1 টাকা কম হইতে পারে, এই ভেবে আর কি। কিন্তু বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। বেশি হওয়ার সম্ভাবনা বেশি, 1,30,000 বেশি প্লাস হবে। আর ওটা থেকে আমরা 2 লাখ প্লাস করতে পারি, 100% পারি। 100% পারি 2 লাখ প্লাস। তো ভাই আমরা একটু জানবো যে আপনার গরুকে রাতে কিভাবে রাখা? রাত্রে বালু জ্বালাই রাখা হয়। ধান দেওয়া, যে যেহেতু মশা মাছি, তারপরে মনে করেন যে মশারি তো দেওয়া যায় না, কিসের জন্য? ওই গরম ভিতরে বাতাস বাইরে, বাতাসটা আসলে ভিতরে ঠিকঠাক এই জন্য ঢুকতে পারে না। কয়েল ব্যবহার করি। মশার কয়েল। জি, তো মশার কয়েল ব্যবহার করলে কি গরুর কোনো ক্ষতি হয়? না, খোলামেলা তো কোনো ক্ষতি হয় না আসলে। খোলামেলা জায়গায় মশার কয়েল ইউজ করলে তেমন ক্ষতি হয় না। খামারের ক্ষতি হয় না। না, আমি তো প্রায় কিন্তু যদি আটকানো খামার থাকে সেই ক্ষেত্রে ক্ষতি হতে পারে। মশার কয়েলে ক্ষতি হতে পারে। আর আমি তো প্রায় আজকের প্রায় 12-14 বছর যাবত লালন পালন করতেছি। হ্যাঁ। আশা করি এখন তো ভাই কিছু এই টানাই আর কি কয়েল ব্যবহার করতেছি, কিন্তু কোনো সমস্যা কোনো সমস্যা দেখা দেয় না। তো আমরা দর্শকদের বলতে পারি যে এরকম যাদের খোলা খামার রয়েছে এবং সবসময় আলো বাতাস চলাফেরা করতে পারে, সেই সব জায়গায় যদি রাতের বেলা মশার কয়েল ব্যবহার করা হয় তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না। না, গরুর। হবে না। এটা বলা যায়। জি, 100% তো আমরা আরেকটু জানতে চাবো যে আপনি এই গরুগুলাকে আসলে এই গরম টাইমে গোসল করেন,
জি, সকাল বিকেল 2 বার গোসল। সকালবেলা এবং সকালবেলা ওই যে খাবারের আগে 8টা, সকাল 8টার আগে হ্যাঁ, এদেরকে গোসল গোসল করতে হয়। আবার ওই যে দুপুরে খাবার দেওয়ার আগে গোসল করানো। দুপুরে সকালে প্লাস দুপুরে দুবার গোসল করানো। এই যে গরম যে কদিন আছে, আবার শীতে একবার করে গোসল করানো হবে। শীতে একবার করা দিয়ে হ্যাঁ। এবং গরমের যে তাপমাত্রা, এবছর তো গরমের তাপমাত্রা অনেক, তো সেই ক্ষেত্রে কি কোনো খামারে 3বার বা 4বার গোসল করার প্রয়োজন আছে কি? অবশ্যই আছে। অবশ্যই আছে, যাদের খামারটা একটু আটকানো, তারপর যে রোদ্দু পরে, রোদ্দু আবার যেমন এই 100% জাতের গরু আছে, অবশ্যই 3 4 বার গোসল করে। 3 থেকে 4বার গোসল করানো। তাপমাত্রার উপরে ডিপেন্ড করবে যে কি গোসল করা হবে কি হবে না। হ্যাঁ, এভাবে। আবার আছে যে মনে করেন যে পুরো তাপমাত্রা আছে, ওই সময় গোসল করানো যাবে না। পুরো তাপমাত্রার সময় গোসল করানো যাবে সম্ভব না, যাবে না, কেননা হলে ঠান্ডা লাগতে পারে, গরম ঠান্ডা ভিতরে ঠান্ডা লাগতে পারে, তাহলে সমস্যা হতে পারে। এখন ওরে ই করিয়া মনে করেন যে স্থানে আর কি ওর ফুল যে তাপমাত্রাটা প্রয়োজন গোসল করার পর ওইটা প্রয়োজন আইন না, তারপরে গোসল করানো যাবে। তার জন্য বেটার হবে যে মনে করেন যে সকালে গোসল করানো, তারপর যে রৌদ্র মনে করেন যে পুড়িয়ে যায় যে সময় আর কি তাপমাত্রা কম ওই সময় গোসল করে এটা একবারে। তো আমরা একটু জানতে চাবো ভাইয়া, যে গরুর খামার যারা আপনারা এইভাবে রয়েছেন, যারা উদ্বুদ্ধ রয়েছেন, যারা আগামীতে করতে চাইছেন, আসলে গরুর খামারটা কি লাভজনক? জি, হ্যাঁ, গরুর খামার আসলে লাভজনক। যেমন আমি এখন বর্তমানে 3টা গাভিতে দুধ পেতেছি। 3টা গাভী কতটুকু? তো সকাল বিকেল, সকালে মনে করেন যে 15 লিটার পাই। 3টা, হ্যাঁ, যেহেতু বাচ্চা অনেকদিন দিছে তো দুধ আবার গাভী রয়েছে, এই কারণে দুধ কম আসে। জি, আর প্রথম টাইমে আমি প্রায় 22-25 লিটার পাইছি। জি, আবার বিকেলে 7 লিটার 10 লিটার এভাবে পাই। এখন পাই 7 লিটার বিকেলে। তো এবার ইচ্ছে আমি মনে করেন যে 26-27 লিটার এখন। জি, তাই ওর যে খোরাকি, ওর যেটা এখন মোটামুটি আগে কিছু লাভজনক রয়েছে, এখন যা আছে যে বলদ আছে এগুলো মিলিয়ে জিলাইয়া ওদের তাই তো খাওয়ানো যাইতেছে। জি, তা ওই কষ্ট শেষে মনে করেন যে এই বলদ বিক্রি করি, এগুলো যাইয়া ডাইনে আসে। মানে আমরা বলতে পারি এক কথা যে আসলে গরুর খামার মানে গরু যারা লালন পালন করে একটা লাভজনক ব্যবসা। জি, তো হাফিজ ভাই আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো কোরবানির পরে আপনার বা খামারের সবচেয়ে বড় সাতটা জানার জন্য। তো আজকে এই পর্যন্ত, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার খামারের সব গরুগুলো ভালো থাক, আমরা এই প্রত্যাশাই করছি। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।